আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সম্মানিত উলামায়ে কেরাম, অনলাইন এবং অফলাইনের সম্মানিত সকল দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল মাগরিবের পরে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের বর্তমানে দ্বিতীয় দফার ধারাবাহিক তাফসীর চলছে। দ্বিতীয় দফার ধারাবাহিক তাফসীরে আমাদের বর্তমানে যে সূরার তাফসীর চলছে, সূরাটির নাম হলো সূরা আল আনআম। সূরা আল আনআমের 30 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা গত তাফসীরে আলোচনা করেছি। আজকে আমাদের ধারাবাহিক দ্বিতীয় দফার তাফসীরে সূরা আল আনআমের দ্বিতীয় পর্বের তাফসীর হবে ইনশাআল্লাহ। সূরা আল আনআম এটি কি মাক্কি সূরা নাকি মাদানী সূরা? না, এটা মাক্কি সূরা। সূরা আল আনআম এটি মাক্কি সূরা। তবে সূরা আল আনআম কোরআনে কারিমের বড় বড় সূরাগুলোর মধ্য থেকে একটি অন্যতম সূরা। এই সূরাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শিরকের যত ধরন আছে, যত প্রকার আছে, সকল ধরনের শিরক, সকল ধরনের কুফর, সকল ধরনের তাওহীদ পরিপন্থী বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আনআমের মধ্যে আলোচনা করেছেন। আমরা প্রথম পর্বে 30 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা অনেকগুলো বিষয় এখানে দেখেছি। 31 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুনিয়া এবং আখিরাতের দুটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। তো একটা শ্রেণী দুনিয়ার ফিতনার মধ্যে নিমজ্জিত হয়ে আখিরাতকে ভুলে যায়। আখিরাত মুমিনের মুখ্য জীবন, মানে আখিরাত হলো একজন মুমিনের মূল টার্গেট। কিন্তু মুমিন দুনিয়ার জীবনে হায়াতুদ দুনিয়ার মধ্যে যখন কোনো না কোনো ফিতনায় আক্রান্ত হয়ে যায়, ফিতনাগুলো মূলত দুই ধরনের ফিতনা। এক ধরনের ফিতনার নাম হলো ফিতনাতুশ শুবুহাত, আর একটা ফিতনার নাম হলো ফিতনাতুশ শাহাওয়াত। মনে রাখতে হবে ফিতনা কয় ধরনের? দুই ধরনের। একটা ফিতনা হলো ফিতনাতুশ শুবুহাত, আর একটা হলো ফিতনাতুশ শাহাওয়াত। শুবুহাতের ফিতনা হলো এমনি আপনি কালেমাও পড়ছেন, আখিরাতও বিশ্বাস করেন, কিন্তু আখিরাতের ভয়টা অন্তরে তৈরি হয় না। আখিরাতের ভয় অন্তরে ঢুকে না। আখিরাত আল্লাহর ভয় অন্তরে ঢুকে না। সবাই জানে যে সালাত আদায় না করলে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। কথা কয় না, মানে সন্দেহ আছে। সালাত কায়েম করে না 5 ওয়াক্ত, এই লোক যে জাহান্নামে যাবে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে লোকটা জাহান্নামে যাবে। যে নামাজ ছাড়ি দেয় সেও কিন্তু জানে। তাকে জিজ্ঞাসা করে দেখেন, ভাই নামাজ ছাড়ি দিলে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? হেও বলবে যে কি জাহান্নামে। লোকটা ভালো করে জানে, তারপরে লোকটা নামাজ পড়ে না। কারণ কি? লোকটা আবার আখিরাতও বিশ্বাস করে, হাসর নসর বিশ্বাস করে, কিয়ামত বিশ্বাস করে, কিন্তু লোকটা নামাজ পড়ে না। তার অর্থ হলো লোকটা ফিতনাতুশ শুবুহাতে আক্রান্ত হয়ে গেছে। এই ফিতনাটার নাম শুবুহাতের ফিতনা। আর ফিতনা যাকে ধরে সে কিন্তু বুঝতে পারে না। সে যদি বুঝতেই পারে তাহলে তো সে সুস্থ, ফিতনা মুক্ত হয়ে যাবে। কিন্তু লোকটা বুঝতে পারে না, সে ফিতনার মধ্যে নিমজ্জিত হয়ে গেছে, কিন্তু আসলে সে ফিতনার মধ্যে আছে।
ফিতনাতুশ শুবহাত হলো শিরিকের ফিতনা, ফিতনাতুশ শুবহাত কুফরের ফিতনা, ফিতনাতুশ শুবহাত নিফাকের ফিতনা, ফিতনাতুশ শুবহাত বিদআতের ফিতনা, ফিতনাতুশ শুবহাত অন্তর বক্র হয়ে যাওয়ার ফিতনা, ফিতনাতুশ শুবহাত সন্দেহের ফিতনা, ফিতনাতুশ শুবহাত দীর্ঘ জীবন লাভের ফিতনা। মানে তার কখনো চিন্তায় আসে না সে মারা যাবে, সে মনে করে একবারে কিয়ামত পর্যন্ত সে মনে হয় বেঁচে থাকবো। তো এইটাও ফিতনা। এগুলা হইলো কিসের ফিতনা? ফিতনাতুশ শুবহাত। আরেকটা ফিতনা আছে ফিতনাতুশ শাহওয়াত, শাহওয়াতের ফিতনা। শাহওয়াতের ফিতনা হলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে অনেকগুলো জিনিস দিয়ে চাকচিক্যময় করে রাখছেন, জিনাত দিয়ে রাখছেন। আল্লাহ পাক বলছেন যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামা ওয়াল আনআম ওয়াল হারস। এই যে জিনিসগুলা দিয়ে আল্লাহ পাক জমিনটাকে সুশোভিত করে রাখছে। তো বান্দা এই সুশোভিত করা জিনিসগুলো দেখে আখিরাতকে ভুলে যায়। এটার নাম ফিতনাতুশ শাহওয়াত। মনে থাকবো ফিতনা কয় প্রকার, কি কি? ফিতনাতুশ শুবহাত, ফিতনাতুশ শাহওয়াত। কোন ফিতনা কোনগুলো বুঝছেন তো? এখানে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর ব্যাপারে আল্লাহ পাক বলছেন কাদ খাসিরাল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ। কাদ খাসিরা, ওই মানুষগুলা নিশ্চিত ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এই মানুষগুলা যে ক্ষতিগ্রস্ত, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কোন মানুষগুলা? আল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ, যে মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মোলাকাত হওয়াকে, সাক্ষাৎ হওয়াকে মিথ্যা প্রতিপন্ন করে। মানে তাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে, আল্লাহর সাথে তার একদিন সাক্ষাৎ হবে, এটাকে মিথ্যা প্রতিপন্ন করে। কুফর অনেকগুলো মাধ্যমে প্রকাশ পায়। কুফর সবসময় মুখে বললে কুফরি হয় না, কুফরের অনেকগুলা মাধ্যম আছে। এগুলাকে বলা হয় ওয়াসাইলু যুহুরিল কুফর, মানে কুফর প্রকাশের মাধ্যম সমূহ। এর মধ্যে এক নম্বর হলো তাকযীব, মিথ্যা প্রতিপন্ন করার মাধ্যমে কি হয়? কুফরি হয়। মানে আল্লাহর কোরআনে কোনো কিছু বলা হইলো, আপনি মনে মনে করলেন যে এটা ঠিক নাই, এটা মিথ্যা, এটা কি হয়েছে? কুফরি। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলছেন, আপনি মনে মনে এটা বিশ্বাস করতে পারতেছেন না, এটাও কুফর। এই কুফরিটার মাধ্যমটা কি হয়েছে? তাকযীব, মিথ্যা প্রতিপন্ন করা। কুফরির আরেকটা মাধ্যম হলো জুহুদ, মানে অস্বীকার করা, প্রত্যাখ্যান করা। কুফরির আরেকটা মাধ্যম হলো ইনকার, এবা। যেমন ইবলিসকে যখন সিজদা করতে বলছে, ইবলিস ফাকাত আবা, আবা ওয়াস্তাকবারা। এই আবার মাধ্যমে, অস্বীকার করার মাধ্যমে, প্রত্যাখ্যানের মাধ্যমে কি করছে? কুফরি করছে। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। কুফরির আরেকটা মাধ্যম হলো আপনার ইস্তেহজা, মানে ঠাট্টা বিদ্রুপ করা, হাসি তামাশা করা। এটাও কুফরি প্রকাশের একটা মাধ্যম। এরকম কুফরির অনেকগুলা মাধ্যম আছে। তো তন্মধ্যে একটা মাধ্যম হলো কি? তাকযীব। এখানে আল্লাহ পাক বলছেন কাদ খাসিরাল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ, ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কাদ, কাদ দিয়ে বলছেন, কাদ মানে নিশ্চিত ক্ষতিগ্রস্ত হয়েছে, এটাতে কোনো সন্দেহ নাই। কোন মানুষগুলা? আল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ, যারা আল্লাহর সাথে সাক্ষাৎকে মিথ্যা প্রতিপন্ন করেছে, অর্থাৎ যারা আখিরাতকে বিশ্বাস করে না। হাত্তা ইযা জাআতহুমুস সাআতু বাগতাতান, অবশেষে যখন হঠাৎ করে তাদের সামনে কিয়ামত এসে যাবে। ক্বালু ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফিহা, তখন তারা বলতে থাকবে হায়রে আফসোস, ইয়া হাসরাতানা, হায় আফসোস,
আলা মা ফাররাতনা ফিহা, এই ব্যাপারে তো আমি একেবারে অমনোযোগী ছিলাম, এটারে তো বিশ্বাসই করতাম না। ওয়াহুম ইয়াহমিলুনা আওসারাহুম আলা যুহুরিহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষগুলা বিশ্বাস করুক আর না করুক, তাদের পিঠের উপরে তাদের পাপের বোঝাগুলা বহন করে কিয়ামতের ময়দানে দাঁড়াবে। মানে সে বিশ্বাস করুক আর না করুক, কিন্তু পাপের বোঝাগুলো পিঠে বহন করে কিয়ামতের ময়দানে দাঁড়াবে। আলামা আলা সাআমা ইয়াজিরুন, যেই জিনিসগুলো সেই বহন করবে, যেই পাপগুলো সেই করেছে, এগুলা কতই না মন্দ জিনিস। এবার আল্লাহ পাক এর পরের আয়াতে বলছেন সে যে মিথ্যা প্রতিপন্ন করতো কি কারণে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন, আল্লাহ বলেন লোকটা দুনিয়ার জীবনটাকে চিনতে পারে নাই, দুনিয়াকে দুনিয়া হিসাবে চিনে নাই, দুনিয়া চিনতে ভুল করে ফেলছে। যদি কেউ দুনিয়া চিনতে ভুল করে তাহলে সে বরবাদ, সে ক্ষতিগ্রস্ত, খাসেরা। দুনিয়াটাকে দুনিয়ার মতো চিনতে হবে। দুনিয়াটা কিরকম, সূরা আল হাদীদের 20 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, সেখান থেকে দুইটা এখানে বলছেন। সূরা আল হাদীদের 20 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। এখানে আল্লাহ পাক 5টা পরিচয় দিয়েছেন দুনিয়ার। 1 নম্বর, দুনিয়ার জীবন হলো লাইবুন, খেলাধুলার সামগ্রী। দুনিয়ার জীবনটা খেলতামাশা, খেলাধুলার সামগ্রী। এজন্য একটা শিশু দুনিয়ার সাথে তার পরিচয় ঘটে খেলাধুলার মাধ্যমে। একটা মানব শিশু দুনিয়াটাকে সে প্রথম চিনে খেলার মাধ্যমে। বাচ্চা খেলার পাগল, খেলতে চায়। এই খেলাধুলার মাধ্যমে সে প্রথম দুনিয়ার সাথে পরিচয় হয়, আর লাস্টের পরিচয় 5 নম্বরটা যায়, তার শেষ হয়। শুরু হয় খেলাধুলা দিয়ে, শেষ হয় তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। বুড়ার বয়স 90 বছর, বুড়ার দুনিয়ার মহব্বত বেড়ে গেছে। কেমনে সম্পদ বাড়বো, কেমনে কি বাড়াইবো, এই চিন্তায় আছে। কিন্তু বয়স যত বাড়ে দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বত তত বাড়তে থাকে। তা আল্লাহ পাক প্রথম পরিচয়টা দিয়েছেন লাইবুন, এটা খেলাধুলার সামগ্রী। তা খেলাধুলার সামগ্রীকে কেউ যদি আদর যত্ন করে বেশি, সে ক্ষতিগ্রস্ত। এই জন্য ফুটবলের দড়ি দড়ি চুমা দিলে সে ক্ষতিগ্রস্ত হবে। ফুটবলের লাথি মারতে হয়, যত জোরে লাথি মারবে তত সফল। ক্রিকেটের বল যদি আদর করে, যে বলে ব্যথা পাইবো, আস্তে আস্তে মারে, সে খেলা কোনোদিন জিতবে না। যত জোরে মারতে পারে তত সফল। যে দুনিয়াটাকে যত জোরে লাথি মারবে সে তত সফল, সে তত জান্নাতের উচ্চ স্তরে চলে যাবে। আর যে দুনিয়াতে আকর্ষণ বেড়ে গেছে, যার যত বাড়বে সে তত আখেরাতে পিছিয়ে থাকবে। এই জন্য আল্লাহ পাক প্রথম পরিচয়টা দিয়েছেন এটা লাইবুন। তারপরে বলছেন লাহবুন, এটা তুচ্ছ নগণ্য, এটার দাম নাই। কিন্তু মানুষ মনে করে দুনিয়াটার অনেক দামি। তা আল্লাহ বলেন এটা লাহবুন, এটা একেবারে নগণ্য, তুচ্ছ, এটা কিছুই না। জিনাতুন, এটার আরেক পরিচয়, এটার উপরে যা দেখো সব জিনাত, মানে এটা উপরে ফিটপাট, ভিতরে সতর্কার, ভিতরে কিচ্ছু নাই। এবং মানুষ দেখবেন যত গুনাহ করে, যত পাপ করে, যত অপরাধ করে, এটা মানুষ ওই উপরে ফিটপাট দেখেই করে, ভিতরে কিন্তু সদরঘাট। এই জন্য সালাফেরা বলতেন যে মানুষ যে চোখ দিয়ে গুনাহ করে, জেনা করে, বেবিচার করে, কি দ্বারা আকর্ষিত হয়, মানে একটা শরীর দিয়ে বডি দেখে আকর্ষিত হয়। এই বডিটার ভিতরে কি, এই বডিটার মধ্যে যদি আপনি একটা ওষুধ খাওয়াই দেন, 1 সপ্তাহ খালি পাতলা পায়খানা হয়, তো বডির সব চলে যায়। তাহলে ভিতরে সব কি, যা বাইরে গেছে এগুলা থাকলে সুন্দর দেখা যায়, আর এই ময়লা এগুলো চলে গেলে সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তাহলে সৌন্দর্যটা কি, ওই ময়লা। তাহলে সেই যে আকর্ষণে পাগল হয়েছে, ময়লার আকর্ষণে পাগল হয়েছে, ময়লার আকর্ষণে সে জাহান্নামী হয়ে গেছে। এই কারণে আল্লাহ পাক বলছেন দুনিয়াটা হলো জিনা, এটা বাহ্যিকভাবে চাকচিক্যময় করা, আসলে ভিতরে চাকচিক্যময় না। এটা মরুভূমির যে বালুর মতো, মনে হয় যে পানি আছে, সারা জীবন দৌড়াইলেও পানির সন্ধান পাওয়া যায়। 4 নম্বরে হলো ওয়াতাফাখুরুম বাইনাকুম, দুনিয়াটা হলো ফখরের জায়গা, গর্ব অহংকারের জায়গা। কেউ কারো থেকে ছোট না। ছোট হুজুর বাংলাদেশে নাই,
দেখুন ছোট কেউ নাই, সবাই কি বড়। তাফা খরম বাইনাকুম, ফখর একজন উপর একজনের ফখর। তারপরে হলো তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, সম্পদের মধ্যে, সন্তান সন্ততির মধ্যে, জনশক্তির মধ্যে, জনসমর্থনে কার থেকে কে তাকাসুর, কার থেকে কে বেশি হবে, কার থেকে কার বেশি হবে, এই প্রতিযোগিতা চলতে থাকে। লাস্টে আল্লাহ পাক বলেন দুনিয়ার মূল পরিচয় একটা, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা ধোঁকার সামগ্রী, প্রতারণার সামগ্রী ছাড়া আর কিছুই না। এটা তোমাকে ধোঁকায় ফেলে দিবে। এইটার মধ্যে যে পড়ছে সে ধোঁকায় পড়ে গেছে। এখানে আল্লাহ পাক বলছে আখিরাতটাকে মিথ্যা প্রতিপন্ন করে যে মানুষগুলা, এই মানুষগুলা দুনিয়ার জীবনের ধোঁকায় পড়ে গেছে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন, দুনিয়ার জীবন তো শুধুমাত্র খেলাধুলা এবং নগণ্য তুচ্ছ জিনিস। ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন, আখিরাতের জীবনটা ওই মানুষের জন্য কল্যাণকর যে মানুষটা মুত্তাকিন, আল্লাহকে ভয় করেছে, তাকওয়ার উপরে জীবন যাপন করেছে। আফালা তাকিলুন, এরপরেও কি তোমরা বুঝবা না, অনুধাবন করবে না? কাদ না'লামু ইন্নাহু লায়াহযুনুকাল্লাযী ইয়াকুলুন, ও নবী আমি আল্লাহ নিশ্চিত করে ভালো করে জানি, কাদ না'লামু খুব ভালো করে আমি আল্লাহ জানি। কি জানি? ইন্নাহু লায়াহযুনুকাল্লাযী ইয়াকুলুন, ওই কাফেররা যা কিছু বলে এগুলা যে আপনাকে কষ্ট দেয়, ব্যথা দেয়, আপনি যে মনে মনে অনেক কষ্ট পান, এটা আমি আল্লাহ ভালো করে জানি। সুবহানাল্লাহ। কাফেররা আপনাকে যে কঠিন কঠিন কথাগুলা বলে, এই কথাগুলো যে আপনি অন্তরে ব্যথা পান, কষ্ট পান, এটা কিন্তু আমি আল্লাহ খুব ভালো করে জানি। তবে নবী মনে রাখবেন, ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা, আসলে ওই কাফেররা আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে না। ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, আসলে মূলত এরা আমি আল্লাহর আয়াতকে অস্বীকার করে। সুবহানাল্লাহ। আমরা দুপুরে জুমার খুতবায় বলছিলাম, এই আয়াতের তাফসীরেই আছে যে আবু জেহেল আর আখনাস ইবনে শুরাইকের কথা, দুইজনে বদর যুদ্ধের ফাঁকে দিয়ে এক জায়গায় যায়, একজন আরেকজনের জিজ্ঞেস করে। আখনাস ইবনে শুরাইক আবু জাহেলকে জিজ্ঞেস করতে চায়, আচ্ছা বলো তো দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানুষ, তুমি কি মনে করো, আমরা দুইজন ছাড়া আর কেউ নাই, দুইজনে গোপনে গোপনে বলো। তা আবু জেহেল বলতেছে, ওয়াল্লাহি ইন্না মুহাম্মাদান সাদিকুন আমিনুন, মুহাম্মদ তো অবশ্যই সত্যবাদী মানুষ, আমানতদার মানুষ, ভালো মানুষ, এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই। তা আখনাস ইবনে শুরাইক বলে যে ভালো মানুষ হইলে, আমানতদার হইলে তার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছো কেন? হ্যাঁ, ভালো মানুষের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছো কেন? তা আবু জেহেল বলে যে আমরা তো মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসি নাই, মূলত যুদ্ধটা করতে আসছি মুহাম্মদ যে আদর্শের দাওয়াত দে, যে তাওহীদের দাওয়াত দে, ওই দাওয়াতের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছি। ব্যক্তি মুহাম্মদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে আসি না, কারণ তার মতো ভালো মানুষ জমিনে দ্বিতীয় মানুষ নাই। এই স্বীকৃতি আবু জাহেলও দিচ্ছে। তা আল্লাহ পাক ওই কথাটার সাপোর্টে আল্লাহ বলেছেন, ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা, এরা তো আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে না। যতদিন আপনি দাওয়াত দেন নাই, আমার কোরআনের কথা বলেন নাই, তাওহীদের কথা বলেন নাই, ততদিন আপনার চেয়ে ভালো মানুষ আর কেউ ছিল না। যখনই আপনি তাওহীদের কথা বলা শুরু করছেন, এই কোরআনের কথা বলা শুরু করছেন, তখনই তো আপনি খারাপ হয়েছেন। তার অর্থ হইলো আপনারা ব্যক্তিরে তারা মিথ্যা প্রতিপন্ন করে না, আপনি যে দাওয়াতটা দেন এই দাওয়াতটাকে তারা মিথ্যা প্রতিপন্ন করে। ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন কাবলিকা, ও নবী আপনাকে নতুন করে তারা মিথ্যা প্রতিপন্ন করে না। আপনার আগে যত রাসূল আমি দুনিয়ায় পাঠাইছি সব রাসূলদেরকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে। ফাসবারু আলা মা কুযযিবু, আমার ওই নবীদেরকে রাসূলদেরকে যত মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে, আমার নবী রাসূলেরা সবর ধরছে, ধৈর্য ধারণ করছে। ওয়া উযু, তাদেরকে যত কষ্ট দেওয়া হয়েছে, এটা আমরা পরে পড়বো, এখন পড়িয়েন না, এখন খালি সুন্দর করে রেখে দেন। হ্যাঁ, এখন হইলো পড়ার জন্য দেওয়া হয় নাই, এটা বাসায় নিয়ে ভালো করে পড়বেন। এটা আমাদের তাইবা একাডেমির ইসলামিক স্টাডিজ কোর্স,
এখানে আপনারা ভর্তি হতে পারবেন, অনলাইনে বাসায় পড়তে পারবেন। এখানে মেইন পরিচালনা করেন আমাদের শাইখ ডক্টর মনজুর এলাহি হাফেজাউল্লাহ। এখানে আমার ক্লাস আছে, ডক্টর আবু বকর জাকারিয়া হাফেজাউল্লাহর ক্লাস আছে, আরো অনেক শাইখের এখানে ক্লাস আছে। তো ওই জন্য দেওয়া হয়েছে, এটা বাসায় গিয়ে ভালো করে পড়বেন, এখন পকেটে রাখি দেন। তো আমরা যে বিষয়টা বলছিলাম যে আল্লাহ পাক বলছেন ওয়া উযু, ওই নবী রাসূলদেরকে যত কষ্ট দেওয়া হয়েছে তারা কষ্টের পরে ফাসবারু, সবর ধরছেন। হাত্তা আতাহুম নাসরুনা, কোন পর্যন্ত সবর ধরছেন? আমার সাহায্যটা তাদের কাছে আসা পর্যন্ত আমার ওই রাসূলেরা যত মিথ্যা প্রতিপন্ন করছে আমার রাসূলেরা সবর ধরছেন। ওয়ালা মুবাদ্দিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কালিমার কোনো পরিবর্তন নাই। অর্থাৎ ওই রাসূলদেরকে তারা যে কারণে মিথ্যা প্রতিপন্ন করেছে, আপনাকেও ঠিক একই কারণে মিথ্যা প্রতিপন্ন করে। আপনি যে দাওয়াত দেন, আল্লাহর কালেমার দাওয়াত দেন, আমার ওই নবী রাসূলেরাও ওই আল্লাহর কালেমারেই দাওয়াত দিবেন। ওয়ালাকাদ জাআকা মিন নাবাইল মুরসালিন, আর অবশ্যই আপনার কাছে আমার পূর্ববর্তী যত নবী রাসূল পাঠাইছি তাদের সব খবর আপনার কাছে এসে গেছে। সুবহানাল্লাহ। ওয়া ইন কানা কাবুরা আলাইকা ইরাদুহুম ফাইন ইসতাতা'তা আন তাবতাগিয়া নাফাকান ফিল আরদে আও সুল্লামান ফিস সামাই ফাতাআতিয়াহুম বিআয়াহ। এখন কাফেররা রাত দিন খালি আসি কয় আমাদেরকে এটা দেখান, আমাদেরকে এই নিদর্শন দেখান, আমাদেরকে এটা দেখান, আমাদেরকে এটা দেখান। আল্লাহ রসুলকে এসে পাগল বানায় ফেলতেছে, সকাল বিকাল খালি এটা দেখান, এটা দেখান, এটা দেখান, এটার জবাব দেন, এটার জবাব দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিষ্ঠ হয়ে গেছে। এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ এদেরকে একটু এই আয়াতটা দেখাই দেন না, দেখাই দিলে এরই বানাইব। রাসূল তো এদের ধোঁকাবাজি বুঝতে পারেন না। রাসূল মনে করতেছেন যে এরা মনে হয় আসলে আয়াত দেখাই দিলে মনে হয় মানুষ এগুলো কি করবে, ইমান আনবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে খালি বারবার কোন আল্লাহ আয়াত দেখাই দেন। আল্লাহ পাক বলছেন যে আমি তো জানি এগুলো কি জিনিস। আল্লাহ পাক বলছেন আপনি যদি সহ্য করতে না পারেন, আল্লাহ আবার রাসূলকে ধমক দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন ওয়া ইন কানা কাবুরা আলাইকা ইরাদুহুম, তাদের প্রত্যাখ্যান, তাদের ইরাদ, তাদের উপেক্ষা আপনার কাছে বেশি কষ্ট মনে হয়। ইরাদুহুম, ইরাদ হলো কুফরির আরেকটা মাধ্যম। এজন্য ঈমান ভঙ্গের 10 নম্বর কারণটা হলো আল ইরাদু আন দীনিল্লাহ লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইয়ামালু বিহি, মানে আল্লাহর দিন থেকে ইরাদ মানে বিমুখ হয়ে যাওয়া, উপেক্ষা করা। তো এদের বিমুখ হয়ে যাওয়াটা যদি আপনার কাছে কষ্টদায়ক মনে হয়, ফাইন ইসতাতা'তা আন তাবতাগিয়া নাফাকান ফিল আরদে, তাহলে আপনি যদি পারেন জমিনের ভিতরে একটা সুড়ঙ্গ কাটি ফেলান। নফক, নফক চেনেন? নফক চেনেন না? যারা উমরায় গেছেন, হজে গেছেন, দেখবেন পাহাড়ের নিচে দিয়ে সুড়ঙ্গ রাস্তা আছে না, এগুলারে বলে নফক। এগুলার নাম কি? নফক। নফক থেকে মুনাফেক, এক দিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বাইরে যায়। আবার কিছু আছে এক দিক দিয়ে ঢুকলে আরেক দিক দিয়ে বাইরে পারবেন না। এগুলাকে কি বলে? গার, গারে হেরা, গারে সুর, এগুলো তো দেখছেন। গারে হেরা কে কে দেখছেন? দেখি কেউ দেখেন নাই? রমেল ভাই দেখছে গারে হেরা দেখছেন না? আমরা একসাথে উঠছি, অনেক কষ্ট করে সে গারে হেরায় উঠছি। উঠে আমরা ওই গারে হেরা পর্যন্ত একবারে গুহার সামনে গেছি, বাইও গেছেন, মাশাআল্লাহ। গারে হেরা যে এগুলা একদিক দিয়ে ঢুকলে আরেক দিক দিয়ে বাইরেও যায় না, এই জন্য এগুলার নাম হলো কি? গার। আর নফক হলো একদিক দিয়ে ঢুকবেন আরেক দিক দিয়ে বাইরে যায়। তো মুনাফেককে মুনাফেক এই কারণে বলা হয়, মুনাফেকের এক কানে দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বাইরে যায়, ভিতরে থাকে না। আর ইমানদারের ঢুকলে এটা আর বাইরে না। তো আল্লাহ পাক বলছেন রাসূল আপনি যদি পারেন তো এরকম একটা জমিনের মধ্যে নফক বানাই নেন, আও সুল্লামান ফিস সামা, অথবা আকাশের দিকে একটা সিঁড়ি বানাই নেন। আপনি আকাশের দিকে কি বানান? সুল্লামান মানে সিঁড়ি, একটা সিঁড়ি, একটা লিফট বানাই ফেলান। ফাতাআতিয়াহুম বিআয়া, ওই নফক দিয়ে গিয়ে অথবা ওই সিঁড়ি দিয়ে গিয়ে আপনি তাদের জন্য নিদর্শন নিয়ে আসেন। যেহেতু আপনি তাদেরকে নিদর্শন দেখানোর জন্য খুব আগ্রহ ব্যক্ত করতেছেন,
আমি আল্লাহ তো জানি এদেরকে নিদর্শন দেখাইলে কি হবে, না দেখালে কি হবে। তা আপনার এত অসহ্য মনে হলে, এত বেশি কষ্টদায়ক মনে হলে আপনি হয় নফক করেন না সিঁড়ি করেন, করে তাদের জন্য আয়াত নিয়ে আসেন। ওয়ালাউ শাআল্লাহু লাজামাআহুম আলাল হুদা, যদি আল্লাহ চাইতেন তাদের সবাইকে হেদায়েতের উপরে একত্রিত করে দিতে অবশ্যই পারতেন। লাম দিয়ে বলছেন, লামে থাকে অবশ্যই তিনি তাদেরকে জমা করতে পারতেন, একত্রিত করতে পারতেন। ফালা তাকুনান্না মিনাল জাহিলিন, খবরদার আপনি জাহেলদের অন্তর্ভুক্ত হইবেন না। যেটা জাহেল মানে কারা? কাফেরদেরকে বলা হয় জাহেল, মুশরিককে বলা হয় জাহেল, বেদাতীকে বলা হয় জাহেল, মুনাফিককে বলা হয় জাহেল, কবিরা গুনাহকারীকে বলা হয় জাহেল। বুঝে আসছে? লেখাপড়া না জানা জাহেল না। আবু জাহেল লেখাপড়া জানা জাহেল, আবু জাহেল। তো এখানে দেখবেন কোরআনে অসংখ্য জায়গায় আল্লাহ জাহেলিন জাহেলিন বলছেন। মুসা আলাইহিস সালামকে আশিরা যখন বলতেছে গাবি এটার রং কিরকম হইব, গাবি এটা কিরকম, বয়স কেমন হইব, বিভিন্ন প্রশ্ন করতেছে না, তখন মুসা আলাইহিস সালাম কি বলছেন? আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। মুসা আলাইহিস সালাম কয় আমি আল্লাহর কাছে পানা চাই, আল্লাহ যেন আমার জাহেল থেকে আশ্রয় দেন। অর্থাৎ ওই যে এরা এগুলো করতেছে, এগুলো জাহেল, জাহেল থেকে আল্লাহর কাছে পানা চাইতেছেন। তো এখানে আল্লাহ পাক রাসূলকে বলতেছেন ফালা তাকুনান্না মিনাল জাহিলিন, আপনি জাহেলদের অন্তর্ভুক্ত হবেন না। ইন্নামা ইস্তাজিবুল্লাযীনা ইয়াসমাউন, একমাত্র ওই মানুষগুলাই আপনার দাওয়াত গ্রহণ করবে যে মানুষগুলা শুনে। সুবহানাল্লাহ, যে মানুষগুলা শুনে, ইয়াসমাউন, যারা মূলত শোনার মতো শুনে, এই মানুষগুলো আপনার দাওয়াত গ্রহণ করবে। ওয়াল মাউতা ইয়াবাতুহুমুল্লাহ, এখানে আল্লাহ পাক কথাটা অন্য ভাষায় বলছেন, অন্য আয়াতে বলছেন ফালা তুসমিউল মাউতা, আপনি মরা মানুষের চাইলে শোনাইতে পারবেন না। এখানে বলছেন ওয়াল মাউতা ইয়াবাতুহুমুল্লাহ, মৃতদেরকে আল্লাহ পাক আবার পুনরুত্থান করবেন, অর্থাৎ মরা মানুষে আপনার দাওয়াত গ্রহণ করবে না। মরা মানুষ মানে মানুষ জিন্দা, কিন্তু তার অন্তরটা কি হয়েছে? সুম্মা ইলাইহি ইউরজাউন, অতঃপর আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে। ওয়া ক্বালু লাউলা নুসিনা আলাইহি আয়াতুম মির রাব্বিহ, তারা বলা বলি করে আল্লাহ কেন তার রবের পক্ষ থেকে আমাদের কাছে কোনো আয়াত কেন নাজিল করে না, কোনো নিদর্শন কেন আমাদের কাছে আসে না। কুল ইন্নাল্লাহা কাদিরুন আলা আন ইউনাজ্জিলা আয়া, রাসূল আপনি বলেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সক্ষম তোমাদের উপরে আয়াত নাজিল করতে, নিদর্শন নাজিল করতে। ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, কিন্তু তাদের অধিকাংশ কোনো ইলম নাই, অধিকাংশই ইলম নাই, জাহেল। জমিনের অধিকাংশ মানুষ কি? জাহেল। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদে, জমিনের মধ্যে এমন কোন চতুষ্পদ জন্তু নাই, ওয়ালা তায়রিন, এমন কোন পাখি নাই, ইয়াতিরু বিজানাহিহি, যে পাখিগুলো তার দুইটা ডানা দিয়ে উড্ডয়ন করে, ইল্লা উমামুন আমসালুকুম, এরাও তোমাদের মতো এক একটা উম্মাহ, এক একটা জাতি। চতুষ্পদ জন্তুগুলো একটা উম্মাহ, পাখিরা একটা উম্মাহ, এরকম এক একটা জাতি, তোমাদের মতো একটা জাতি। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি এই কিতাবের মধ্যে কোনো কিছু বাদ রাখি নাই। সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন, তাদের রবের কাছে তাদের সবাইকে হাসর করা হবে, একত্রিত করা হবে। সুবহানাল্লাহ, এটা আবার হাদিস অস্বীকারীদের বড় দলিল। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, তারা বলে যে আল্লাহ বলছে কিতাবের মধ্যে আমি কোনো কিছু বাদ রাখি নাই, তাহলে আল্লাহর কিতাব মানলেই তো যথেষ্ট। হ্যাঁ, এটা কিন্তু তাদের কি দলিল। এরা এটা এই আয়াত দিয়ে মানুষের বুঝায়, দেখো আল্লাহ বলছে মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, যে আমি কিতাবের মধ্যে কোনো কিছু বাদ রাখি। তো তার অর্থ হলো কিতাবের মধ্যে সব আছে, আর হাদিসের দরকার কি? এখানে মূলত আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের মধ্যে সব আছে এটা বলেন নাই। তাহলে কিতাবের মধ্যে কি আপনার যত রকমের ডাক্তারি আছে, চিকিৎসা আছে, সব আছে। যে মেডিসিনের কি কি ওষুধ খাইতে হবে, জ্বর হইলে কি খাইতে হবে, আমাশা হইলে কি খাইতে হইব, পেট ব্যথা হইলে কি, এগুলো সব কোরআনে আছে। সব রোগের চিকিৎসা কি এখানে আছে? তাহলে যদি বলেন যে আল্লাহর কিতাবে সব আছে, তাহলে তো একবারে চিকিৎসাও থাকার কথা, মনোবিজ্ঞানও থাকার কথা, তারপরে আপনার
ফিজিক্স, কেমিস্ট্রি যা আছে, যত জ্ঞান আছে সব থাকার কথা। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা এখানে বলেন নাই। আল্লাহ পাক বলছেন এই কিতাবের মধ্যে কোনো কিছুকে আমি বাদ দিই নাই। বাদ দিই নাই মানে প্রত্যেক উম্মাহ, এর আগের আয়াত পরের অর্থ বুঝতে হবে। আগে বলছে জমিনে যত চতুষ্পদ জন্তু আছে, যত পাখি আকাশে উড়ে, এরা সবাই এক একটা উম্মাহ, এক একটা তোমাদের মতো জাতি। এরপরে বলছেন মা ফাররাতনা ফিল কিতাবে, আমি কিতাবের মধ্যে এদের ব্যাপারে কারো কথা বাদ দিই নাই। বুঝে আসছে কথাটা? মানে তোমাদের মধ্যে এরকম যত মাখলুক আছে আমার, এদের কথা আমি কোরআনের মধ্যে কোনো কিছু বাদ দিই নাই। এরপরে বলছে সুম্মা ইলা রাব্বিহিম ইউশারুন, এই সকল উম্মাহকে আবার রবের সামনে একত্রিত করা হবে। মানে কিয়ামতের ময়দানে খালি মানুষ আল্লাহর সামনে একত্রিত হবে না, গরুরও একত্রিত হবে, ছাগলও একত্রিত হবে, কুকুরও একত্রিত হবে, বিড়ালও একত্রিত হবে, পাখিও একত্রিত, সবার হাসর হবে। এজন্য যারা বেদাতি তাদের দলিল থাকে আয়াতের মাঝখান দিয়ে একটা অংশ, আগের অংশ পরের অংশ না বুঝলে মাঝখানের অংশ দিয়ে মানুষকে গোমরাহ করা হয়, বিভ্রান্ত করা হয়। এজন্য যে কোনো আয়াত বুঝতে হলে আগের অংশ এবং পরের অংশ মিলেই বুঝতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা সুম্মুন ওয়া বুকমুন ফিজ যুলুমাত, যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে এরা অন্ধকারের ভিতরে এমন ভাবে চলে। সুম্মুন ওয়া বুকমুন, সুম্মুন মানে কানে শোনে না, বধির। বুকমুন মানে বোবা, মুখে কথা বলতে পারে না, কানে কিছু শুনে না। মাইয়াশাইল্লাহু ইউদলিলহু, আল্লাহ যাকে চান তাকে হেদায়েত থেকে বিচ্যুত করেন। আল্লাহ গোমরাহ করেন না, তবে আল্লাহ তাকে হেদায়েত থেকে বিচ্যুত করেন। ওয়া মাইয়াশা ইয়াজআলহু আলা সিরাতিম মুস্তাকিম, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে সিরাতে মুস্তাকিমের রাস্তা দেখিয়ে দেন। সুবহানাল্লাহ। কুল আরাআইতাকুম ইন আতাকুম আযাবুল্লাহি আও আতাতকুমুস সাআতু আগাইরাল্লাহি তাদউনা ইন কুনতুম সাদিকিন, রাসূল আপনি বলে দিন, আরাআইতাকুম, তোমরা কি এই কথা ভেবে দেখছো, চিন্তা করে দেখেছো? ইন আতাকুম আযাবুল্লাহ, বারবার আল্লাহর আযাব চাইতেছো, যদি আল্লাহ তোমাদের উপরে আযাব দিয়ে দেন, আও আতাতকুমুস সাআ, কিয়ামত চাইতেছো, হঠাৎ করে যদি কিয়ামত তোমাদের কাছে আল্লাহ দিয়ে দেন, এসে যায়, আগাইরাল্লাহি তাদউন, তখন কি আল্লাহ ছাড়া কাউকে ডাকবে নাকি? মানে আযাব আসি গেলে তখন কি আল্লাহ ছাড়া কাউকে তোমাদের ডাকার অবকাশ আছে? অথবা কিয়ামত আসি গেলে তখন আল্লাহ ছাড়া কি কাউকে ডাকবে? ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও বলো দেখি। বাল ইয়্যাহু তাদউনা, বরং তারা একক চিত্তে একমাত্র আল্লাহকেই ডাকবে। কারণ সাগরের মাঝখানে বিপদে পড়লে কাকে ডাকে? একমাত্র আল্লাহকেই ডাকে। তাহলে এই বিপদ আসলেও তারা একমাত্র আল্লাহকেই ডাকবে। ফায়াকশিফু মা তাদউনা ইলাইহি ইনশা, যদি আল্লাহ চান তাহলে তারা যা থেকে মুক্ত থাকতে চায় আল্লাহ সেটা দূর করে দিবেন। ওয়া তানসাউনা মা তুশরিকুন, আর তখন তোমরা যে শিরিক করো সেটা একেবারে ভুলেই যাবে। কিয়ামত আসি গেলে, আযাব আসি গেলে এতদিন যাদেরকে নিয়ে শিরিক করতা তাদেরকে ডাকার কথা একবারে ভুলেই যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারীমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারীমের সাথে সম্পর্ক গভীর করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে কোরআনে কারীমকে বুঝার, মানার, কোরআনে কারীমের আলোকে আমাদের জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।